রহিমপুর গ্রামে বসবাস করত রবিনবাবু। বেশ কিছুদিন হলো তার স্ত্রী দেহত্যাগ করেছেন। ভজন, এই ভজন, ভজন, আজ্ঞে আমায় ডাকছেন কর্তা বাবু? ডাকছি, বাজারে গেলে আমার জন্য একটা তামাক নিয়ে আসিস তো। ঠিক আছে কর্তা বাবু। ভজন ছিল রবিনবাবুর চাকর। সে রবিনবাবুর বাজার করা, রান্না করা, বাগান পরিচর্যা সব কাজ সে নিজের হাতেই করত। একদিন সকালে কর্তাবাবু পরলোক গমন করেন। তারপরেই ভজন চাকর কর্তাবাবুর ঘর ছেড়ে জঙ্গলের পথে রওনা দেয়। হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে প্রবেশ করে সে। ক্রমে সন্ধ্যা নামতে থাকে। জল তেষ্টা পেয়েছে, কোথায় যে জল পাবো? ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে, যাই ওইখানেই জল পান করি। পর পোড়া মন্দিরে বিশ্রাম করার সময় সে শুনতে পায় একটা ডাকাত দলের আওয়াজ। এই মন্দিরের ঘরে একটা বাক্সে সোনা রাখা আছে, কেউ যদি এখানে আসে তাকে শেষ করে দিবি, ভালো করে পাহারা দিবি, বুঝলি? আর সর্বনাশ, শেষমেশ বাঘ এসে পড়ে। আর কেউ সেখানে না থাকায় বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সব কথা শোনার পর আস্তে আস্তে ভজন চাকর মন্দিরে প্রবেশ করে। আর যেই কথা সেই